এটা সবার জন্য নসিহত, আমার জন্য, আপনাদের সকলের জন্য, যে আমাদের আত্মসমালোচনা করতে হবে, নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, নিজের সময়ের হিসাব নিতে হবে, নিজের কাজের হিসাব নিতে হবে, নিজের আমলের হিসাব নিতে হবে। আমরা দুনিয়াবি জিনিসের হিসাব নেওয়াতে উস্তাদ, প্রত্যেক দিন আমরা হিসাব করি, আজকে তো 100 রিয়াল ইনকাম করলাম, কালকে তো এর থেকে বেশি ইনকাম করার চেষ্টা করতে হবে। এটার হিসাব আমরা ডেলি করি। প্রত্যেক দিন রাত হলেই ভাবি যে আজকের ডিউটির টাইম শেষ হয়ে গেল, এত টাকা আমরা অর্জন করলাম, কালকে যেন আরেকটু বেশি হয়, কালকে যেন আরও বাইরের কাজ বেশি করতে পারি, এই নিয়ে আমরা ভাবনা চিন্তা করি। কিন্তু কোনো দিনও আজকে ফজর থেকে নিয়ে এই যে এশার নামাজ হয়ে গেল, এই 5 ওয়াক্তের নামাজ আমরা কি জামাতের সাথে পড়লাম কি পড়লাম না, এর হিসাব নেই না। ওই জন্য ইনশাআল্লাহ আমরা ডেলি প্রত্যেক দিন রাত্রে যখন ঘুমাতে যাব, ঘুমাতে যাওয়ার পূর্বে শুয়ে শুয়ে 2 থেকে 3 মিনিট, বেশি নয়, 2 থেকে 3 মিনিট আপনি শুধু নিজেকে নিয়ে ভাবুন যে আজকে ফজর থেকে নিয়ে এই এশার নামাজ হয়ে গেল, এখন রাত্রে ঘুমাতে যাচ্ছি, এই 5 ওয়াক্তের নামাজ কি আমরা জামাতের সাথে পড়লাম? যদি জামাতের সাথে আপনি পড়েছেন আলহামদুলিল্লাহ, যদি না পড়েছেন তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান এবং আগামীকাল যেন সেই জামাত না ছুটে। কোনো হারাম কাজ যদি আপনি আজকে করে ফেলেছেন তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চান, অনুতপ্ত হন, ফিরে আসুন এবং আগামীকাল সেই গুনাহ যেন আর না হয় সেটার প্রতিজ্ঞা নিন যে আগামীকাল যেন এই গুনাহ আমার থেকে আর না হয়। আপনি শুধু ডেলি হিসাব ডেলি করবেন। যদি প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন আপনি করে নেন যে আজকে আমার নেকির সংখ্যা আলহামদুলিল্লাহ বেশি, যেন আগামীকাল আরও বেশি নেকি করতে পারি। আজকে অমুক অমুক ওয়াজিব কাজে আমার একটু ত্রুটি পাওয়া গেছে, ভুল হয়ে গেছে, সেটার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান এবং আগামীকাল যেন এটা না হয়। আপনি অমুক অমুক জায়গায় কোনো হারাম কাজের সাথে লিপ্ত হয়ে গেছেন, সেটার জন্য অনুতপ্ত হন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান এবং আগামীকাল যেন এটা আর না হয়। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আজকের হিসাব তুমি আজকেই করে নাও, কাল কঠিন কিয়ামতের দিনে হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। কারণ আপনি যখন আজকের হিসাব আজকে করবেন তখন কালকের দিনটা আরো উত্তম যাবে আপনার। কারণ আজকে যে সমস্ত ভুলগুলো করেছেন কালকে আর ভুলগুলো হবে না। আজকে যে সমস্ত ওয়াজিবগুলো করতে গিয়ে আপনার থেকে ত্রুটি হয়েছে সেটা আগামীকাল আর হবে না। তো এরকমভাবে যদি আপনি প্রত্যেক দিন নিজের হিসাব নিজে করেন, রাত্রেবেলায় যখন আপনি ঘুমাতে যাচ্ছেন তখন যদি আপনার থেকে কোনো ভুল হয়েছে আপনি ক্ষমা চেয়ে নিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন। এবং কোনো ওয়াজিব যদি ছুটে গেছে তাহলে আগামীকাল আপনি ভালো কাজ করার নিয়ত করলেন, ইনশাআল্লাহ আমরা সকলেই জানি যে নিয়ত হিসাবে আপনার সওয়াব দেওয়া হয়। আপনি ভালো কাজের নিয়ত করলেন, ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন। তো আগামীকাল যেন আপনার 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে হয় সেটা আপনি হিসাব নিয়ে নিলেন আপনার নিজের। তো এরকমভাবে যদি ডেলি আমরা ডেলির নিজের হিসাব নিয়ে নিই তাহলে ইনশাআল্লাহ আমাদের দিন আরো ভালো কাটবে ইনশাআল্লাহ। ওয়াজিব শেষ হয়ে গেলে, হারামের বিষয় শেষ হয়ে গেলে সুন্নাতগুলো আমরা নিভাববো, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু করার জন্য জোর দিয়েছেন, অনুপ্রেরণা জাগিয়েছেন। সে সমস্ত কাজগুলি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ফজিলত বর্ণনা করেছেন। সেই কাজগুলি আজকে যদি না হয়েছে তাহলে আগামীকাল যেন হয়, সেটার জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইব। আমরা চাইব যে আজকে 5 ওয়াক্তের নামাজ আলহামদুলিল্লাহ জামাতের সাথে পড়তে পারলাম। 5 ওয়াক্ত নামাজের সাথে আগে পড়ে যে সমস্ত সুন্নতগুলি আছে সেই সুন্নতগুলির মধ্যে আজকে ফজরের সুন্নতটা পড়তে পারিনি, বা জোহরের 6 রাকাত সুন্নতের মধ্যে 2 রাকাত পড়তে পেরেছি, বাকি 4 রাকাত পড়তে পারিনি। তো আগামীকাল যেন পড়তে পারি। আপনি ভালোটার নিয়ত করুন এবং আল্লাহ তাআলার কাছে তৌফিক চান যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলার তৌফিক ব্যতীত কোনো কাজ আপনি করতে পারবেন না। তো আল্লাহ তাআলার কাছে দোয়া চান। আমরা অনেকেই জানি যে সালাফদের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, সালাফদের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে যে ইবাদত তিনারা করতেন সেই ইবাদত কবুলের জন্য দোয়া করতেন এবং আগামীতে যে ইবাদত করবেন সেটার তৌফিকের জন্য দোয়া করতেন। তো আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি, নামাজ শেষে কোনো দিন আমরা সেই নামাজে 100-তে 100 পাই না।
নামাজে বিভিন্ন ধরনের ত্রুটি হতেই থাকে, তো আল্লাহ তাআলার কাছে সেটার জন্য ক্ষমা প্রার্থনাও করি না, ভুল স্বীকারও করি না, আল্লাহ তাআলার কাছে ক্ষমাও চাই না, এবং এটার কবুলের জন্য দোয়া করি না। আপনি ভাবেন যে আমি নামাজ তো পড়ে দিলাম খালাস, না, নামাজ পড়ার পরে সালাফদের বৈশিষ্ট্য ছিল যে তারা সেই ইবাদত করার পরে সেই ইবাদতটা যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয় তার জন্য দোয়া করতেন, এবং আগামীকাল এই ইবাদতটা আরো যেন ভালোভাবে করতে পারেন তার তৌফিক চাইতেন আল্লাহ তাআলার কাছে। কিন্তু আমরা কেউই করি না। তাই আমরা ইনশাআল্লাহ প্রত্যেক দিন যখন রাত্রে ঘুমাতে যাব নিজের হিসাব নিজে করব, আত্মসমালোচনা করব, ডেলি আমরা নিজের হিসাব নিজে নেব ইনশাআল্লাহ। যদি আপনি নিজের হিসাব নিজে ডেলি করতে পারেন তাহলে কাল কঠিন কিয়ামতের দিনে আপনার হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।